এভরিওয়ান, আমি অনুসৃতি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা আমি স্টার্ট করছি বুধবারের সন্ধ্যেবেলায়। এখন ঘড়িতে বাজে 6:45। তো এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে। এখন বানাবো চা। চায়ের সাথে কিছু একটা বানানোর তো যেতেই পারে, আর সন্ধ্যেবেলায় একটু কিছু খেতে মন করে। তো আজকে ভাবলাম একটু এগ স্যান্ডউইচ বানাই, কারণ বাড়িতে ডিমও আছে আর পাউরুটিও রাখা আছে। তো চলো এখন রান্নাঘরের দিকে যাই আর বানাতে থাকি। চলো। তো রান্নাঘরে আমি চলে এসেছি স্যান্ডউইচ আর চা বানানোর জন্য, সন্ধেবেলায় স্ন্যাক্সে। আর দুধটাও গরম করতে বসিয়ে দেব তার আগে, তারপর চা বসাবো। এর মাঝে আমি স্যান্ডউইচের জন্য এই শসা, পেঁয়াজ, টমেটো এগুলো একটু কেটে রাখবো। আর ওদিকে আমি ডিম সেদ্ধ করতে বসিয়েছি। আর স্যান্ডউইচটা এবার রেডি করব, তারপরে চা করব। এই দেখো, ছোটো ছোটো টুকরো করে আমি শসা, পেঁয়াজ আর টমেটো এগুলো কিন্তু কেটে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা ওই এটার মধ্যে রেখে ডিমটা সেদ্ধ হয়ে গেলে ওটাও আমি দেব। কী কী ডিমের মধ্যে আমি দেব, একটু লবণ, নুন আর কি পরিমাণ মতো। আর আমি একটা ডিমে করছি, কারণ দুটো স্যান্ডউইচ বানাবো, সানির একটা আমার একটা। এখানে আছে চাট মশলা, ফ্লেভারটা একটু বেশ ভালো আসবে, চাটপাটা টাইপের। তো একটু চাট মশলা দিয়ে দিলাম, মেয়োনিজ, একটু টমেটো সসও দেবো, একদম অল্প। এর মধ্যে আমি ডিমটা গ্রেট করে দিয়ে দিলাম। ডিমটা গ্রেট করা হয়ে গেছে, ওইদিকে আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি পাউরুটিগুলোকে ছেঁকে নেব। এবার আমি এই যে পুরটাকে এরকমভাবে নিয়ে নেব। দিয়ে আরেকটা এরকমভাবে চাপিয়ে দেব, দিয়ে এবার এটা আমি এখানে তাওয়াতে দিয়ে দেবো। এবার এটাকে আমি সাবধানে উল্টে দেবো। এই যে এক পিঠ হয়ে গেছে। একটা স্যান্ডউইচ হয়ে গেছে, আর আমি এদিকে চাও দেখো বসিয়ে দিয়েছি। এই যে একটা স্যান্ডউইচ এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এটা আমি সানিকে দেব। তো এই চাও হয়ে গেছে। তো চা আর স্যান্ডউইচ হলো আজকে সন্ধ্যাবেলায় আমাদের স্ন্যাক্স। তো চলো সানিকে দিয়ে আসি, কেমন খেতে হয়েছে সেটাও দেখিনি। আর এবার আমি আমারটার জন্য নিতে এসেছি। সানি বলল ভালো হয়েছিল বেশ খেতে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো।